আজকে যে রাজনীতি বাংলাদেশে প্রচারিত আছে, এই রাজনীতির মধ্যে কেউ যদি ফেরেশতাও ঢুকে সে আজাজিল হয়ে বের হয়ে যায়, আর ইসলামী রাজনীতির মধ্যে আজাজিল ঢুকলে ফেরেশতা হয়ে বের হয়ে যায়। বিশ্বাস হয় না আপনাদের? আচ্ছা বলেন তো, আবরার ফাহাদকে কারা হত্যা করেছে? বুয়েটের ছাত্ররা। এই বুয়েটের ছাত্রগুলি কারা? এরা সবচেয়ে ভালো ছাত্র, মেট্রিকে ভালো রেজাল্ট, আইএ ভালো রেজাল্ট, ওরা ভালো পড়াশোনা করেছিল বিধায় তো বুয়েটে ভর্তি হতে পেরেছে। কিন্তু ছাত্রগুলি ছিল ফেরেশতা তুল্য, কিন্তু ওই দল করার কারণে তারা কি হয়ে গেছে? খুনি হয়ে গেছে। নাকি ভাই? ছিল ফেরেশতা, হয়ে গেছে আজাজিল, ওরা হয়ে গেছে খুনি। জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে 100 ধর্ষণ করার পরে কারা সেঞ্চুরি পালন করেছে? এই ছাত্ররা। আজকে ফরিদপুরে একটা ছাত্রলীগের সভাপতি, জেলার সভাপতি, ও তো ভালো ছাত্র ছিল, 2000 কোটি টাকা পাচার করেছে, ও তো ভালো ছাত্র ছিল, কিন্তু আজকে কেন পাচারকারী হয়েছে? এই দলের কারণে। হাজারো ছাত্র অস্ত্রবাজ হয়ে গেছে। আপনি দেখেছেন বর্তমান বিএনপির ছাত্র দলের ছাত্ররা ছাত্র দলকে হত্যা করছে। আপনারা বর্তমান দেখতেছেন ছাত্র দলের ছাত্ররা যুবলীগের মানুষদেরকে হত্যা করছে। আজকে আপনারা দেখছেন আজকে যুবলীগের লোক বিএনপিকে হত্যা করছে। আপনি দেখেন আজকে নরসিংদীতে অবস্থাটা কি, এর কারণটা কি? এরা খুনি ছিল না, এরা ডাকাত ছিল না, এরা বদমাশ ছিল না, এরা ধর্ষক ছিল না, এরা গাঁজাখোর ছিল না, এরা অস্ত্রবাজ ছিল না, কিন্তু ওই দল ওদেরকে অস্ত্রবাজ বানিয়ে দিয়েছে, ওই দল ওদেরকে খুনি বানিয়ে দিয়েছে, ওই দল ওদেরকে ধর্ষক বানিয়েছে, ওই দল ওদেরকে চাঁদাবাজ বানিয়েছে। আমি বিশ্বাস করি এই প্রচলিত দলগুলির মধ্যে যদি ফেরেশতাও ঢুকে, এক দিক থেকে ফেরেশতা ঢুকবে, অন্য দিক থেকে আজাজিল হয়ে বের হয়ে যাবে। আর ইসলামের মধ্যে এক দিক থেকে আজাজিল ঢুকবে, অন্য দিক থেকে ফেরেশতা হয়ে বের হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওমর ইবনে খাত্তাবের মতো যে নবীকে হত্যা করতে রওনা করেছেন, কিন্তু তার দলে ঢোকার পরে সে ওমর গোটা নবীদের পরে মর্যাদার দিক থেকে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। ইসলামী দল কেন করবেন? আপনার জন্য আপনি ইসলামী দল করবেন, আপনার সন্তানের নিরাপত্তার জন্য আপনি ইসলামী দল করবেন, আপনার স্ত্রীর নিরাপত্তার জন্য আপনি ইসলামী দল করবেন, আপনার সম্পত্তির নিরাপত্তার জন্য ইসলামী দল করবেন, আপনার জান মাল ইজ্জতের নিরাপত্তার জন্য ইসলামী দল করবেন। আজকে এতিম, গরিব, মিসকিন, জেলে, তাঁতি, মজদুর, মেতর সবার অধিকারকে বাস্তবায়ন করার জন্য আপনি ইসলামী দল করবেন। প্রিয় ভাইয়েরা আমার, আমি আশ্চর্য হয়ে যাই, গরিবদেরকে দেখলে আমার সবচেয়ে বেশি মায়া লাগে। ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য, অথচ গরিব ইসলামকে পছন্দ করে না। বোখারাম চৌধুরী দেখো, বর্তমান প্রচলিত অর্থনীতি 100 বছর যদি পরিচালিত থাকে, কোনোদিন কোনো গরিব ধনী হবে না। ধনী শুধু ধনী হবে, গরিব শুধু গরিব হবে। আমি উদাহরণ দিয়ে বারবার